তুই কি কোথাও যাচ্ছ? একটু বিল দিকে যাচ্ছিলাম। এই যে ফর্মটা একটু পূরণ করে দেন। আমার কি সময় হবে? তুই এমন না। সময় আলি? আয় দেখি। অন্নপূর্ণা যোজনা হ্যাঁ, আমার পূরণ করার সময় হবে না। আমি বলিয়ে দিচ্ছি, তুমি লিখে নিবি, বুঝতে পারছো? আমি লিখে নিব। হ্যাঁ, তাই বললে। আচ্ছা বলছি, তোকেও বলে দিচ্ছি আর বন্ধুরাকেও বলে দিচ্ছি, যারা হয়তো পূরণ করতে পারছো না বা করো নাই, যে কোথায় কি লিখব একটু সবাই দেখে নাও। এই যে এটা হচ্ছে পারিবারিক পরিচয়, কয়ের দাগের 1 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। ইংরেজি নামটা লিখতে হবে, পুরো নামটা আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডে যা আছে সেই নামটা লিখতে হবে। দিয়ে হচ্ছে জন্ম তারিখ, মানে পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন মাস বছর এদিকে লিখতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ কিংবা মহিলা সেটি আধারে উল্লেখ করতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের আধার নাম্বার, সেই আধার নাম্বারটা লিখতে হবে। আচ্ছা, ডিজিটাল কার্ডের পারিবারিক আইডি, মানে রেশন কার্ড গিলা কি ধরনের সেই ধরনটা লিখতে হবে। PHH, SPH, RK, SH1, 2 হাবিজাবি যেসব গুলো আছে সেগুলো লিখতে হবে। আচ্ছা, সেই পরিবারটার সদস্য সংখ্যা কজন সেই সংখ্যাটা লিখতে হবে। আচ্ছা, ঠিকানা বলতে স্থায়ী ঠিকানাটা লিখতে হবে, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, মহকুমা, পিন নাম্বার লিখতে হবে। আচ্ছা, যোগাযোগ নাম্বার বলতে ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটার সাথে আধার লিঙ্কের সাথে করা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এই যে লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। আচ্ছা, এবারে 9 দাগে আছে জন্ম নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর সহ সকল সদস্যের বলেছে। আচ্ছা, এখানে আরো পরিবারের প্রধানের নামটা লিখতে হচ্ছে। সেই নামের পর এবারে সেই পরিবারটার যে সদস্য সংখ্যা, এই সদস্য সংখ্যা 1, তার নামটা, তার জন্ম তারিখ, এবারে সে কি লিঙ্গের বটে, পুরুষ অথবা মহিলা। আচ্ছা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সেই যে সদস্যটার সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্কটা লিখতে হবে এবং তার আধার নাম্বারটা। আর এখানে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে কিনা সেটা, মানে হ্যাঁটা, এটা তো অন্নপূর্ণা যোজনার ফর্ম বটে, তাহলে এটা হ্যাঁ লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর সদস্য ওই একইভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক আর আধার নাম্বার, মানে যতজন সদস্য আছে ওই সদস্যগুলোর নামগুলো লিখলেই হবে। তারপরে হচ্ছে 10 নম্বরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার ফাম্বার বা ব্যাংকের তথ্যটা দিতে হবে। এই যে এখানে বলেছে হেড অফ দ্য ফ্যামিলি, HOF, মানে সেই হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নামটা, তারপর অ্যাকাউন্ট নাম্বার আর সেই ব্যাংকের IFSC কোডটা লিখতে হবে। সেই রকম ভাবে পরিবারের যে সদস্যগুলি আছে 1 2 3 4 জন সদস্য আছে, সেই সদস্যদের নাম, মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এইভাবে লিখলেই হবে। হ্যাঁ, তারপরে এদিকে 11 নম্বর আছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে এই যে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার এবং কোন বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর লিখতে হবে এইখানে হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে সদস্য সংখ্যা 1 2 3 4, যদি তারা ভোট দেয় আর কি, সেই ধরনের সদস্যদের এগুলা লাগছে। অংশ বলতে বুথ নাম্বার। হ্যাঁ, বুথ নাম্বার গুলো। আচ্ছা, তারপরে এখানে বিভাগ বলেছে। বিভাগ বলতে সে কোন ক্যাটাগরির পড়ছে। ক্যাটাগরি বলতে এই যে SC ST, মানে এই যে সংরক্ষিত, অসংরক্ষিত, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ যে জাতির মধ্যে পড়ছে, সেইটাই টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আশা করছি আছে, তাহলে সেইটা হ্যাঁ লিখতে হবে। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, সেই যে প্রথমে বলেছিলাম যে এই যে AAY মানে অন্তোদয়, SPHH, RK, SH, PH এইসবগুলো যেটা ওঠে সেটা টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা, এবারে যদি রেশন কার্ড থাকে নিশ্চয়ই রেশন তোলা হয়, তাহলে সেটা হ্যাঁ হবে। আচ্ছা, এবার সম্পদ, সম্পদ বলতে সেই পরিবারটার সম্পদ, মানে বাড়ির ধরন বা আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। আচ্ছা, পারিবারিক জমির মালিকানা, সেই পরিবারটার কত জমি আছে, যদি থাকে জমি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। অনেক কিছু লিখতে হবে। হ্যাঁ,
তারপরে বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আচ্ছা, ওই পরিবারটার কত মোট জমি আছে সেটা এখানে শতকে লিখতে হবে, যে কত শতক আছে। তারপরে বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না। যদি হ্যাঁ হয়, হ্যাঁ, তাহলে মোটরসাইকেল হয়। না, মোটরসাইকেলটা তো বলছে না, 4 চাকার গাড়ি বলেছে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যাটা আর সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এদিকে লিখে দিয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে তাহলে এগুলা লিখতে হবে। আচ্ছা, তারপরে বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এখানে স্বাস্থ্য বীমা বলতে ওই যে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারটা বলেছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। মানে কত টাকা আছে সেটাও লিখতে হবে হ্যাঁ, দোকানটায়। হুম। আচ্ছা, তারপরে এখানে বলেছে আয় বা পেশা। কোন সদস্য কি আয় বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স। হুম। সেই পরিবারে যদি বেশি আয় হয় তাহলে সেরকম ট্যাক্স দিতে হবে। তাহলে যদি দেই তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। আচ্ছা, এখানে বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার যদি থাকে। বলছে এখানে বলছে যদি থাকে তাহলে হ্যাঁ, থাকলে টিক চিহ্ন, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বারটা উল্লেখ করুন। আচ্ছা, এখানে হেড অফ দ্য ফ্যামিলির যদি প্যান কার্ড থাকে তার নামটা দিয়ে প্যান নাম্বারটা। হুম। আচ্ছা, যে সদস্য সংখ্যা যদি ১ তার যদি প্যান কার্ড থাকে তার নাম বা প্যান নাম্বার, ওরকম করে ওই মানে যোজন আছে, যোজন হ্যাঁ, আছে সবাই। সবাইয়েরই লাগছে। তারপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান তার নামটা উল্লেখ হলো। এবারে সে কি কাজ করে, যদি সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে সেইটা, বা বেসরকারি ওইটা, যে যেমন যে কাজ যেটা করে। টিক চিহ্ন হ্যাঁ, দিতে কেউ হবে। যদি বেকার থাকে বা কেউ বিদেশে কাজ করে অন্য রাজ্যে, সেগুলা পরিযায়ী শ্রমিক হাবিজাবি দিতে হবে আর কি। এবার বাকি সদস্যগুলা কে কি পর্যায়ে কে কি কাজ করে সেগুলা সেই একই ভাবে করলেই হবে। আচ্ছা, তারপরে বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। এইখানে ঘরে যদি ছোট ছানা থাকে তার কোনো উল্লেখ হচ্ছে না, মানে প্রাপ্তবয়স্কদের বলেছে আর কি, মানে শিশু বাদ দিয়ে। শিশু বাদ দিয়ে। এখানে শিক্ষিত কজন আর অশিক্ষিত কজন। তাহলে এবারে পরিবারের প্রধান, তাহলে সে শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় হুম। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, এরকম লিখতে হবে। হুম। আচ্ছা, আর বাকি যে সদস্য ১ ২ ৩ ৪ জন থাকছে তাদের ওইরকম ভাবে মানে নামটা প্লাস কতদূর লেখাপড়া জানে সেটা করলেই হবে। তারপরে বলছে ৫ এ কোন সদস্য কি কোন সাংগ সাংবিধান পদ বা মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। এগুলা যদি কেউ মানে পঞ্চায়েত সদস্য হয় বা প্রধান হয় বা এমএলএ হয়, ওই ধরো বা সাংসদ হয়, সেই পদে যদি থাকে তাহলে হ্যাঁ, আর নাহলে না। আর যিনি এই পদে রয়েছেন যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্য নাম্বারটা এখানে লাগবে আর কি। আর এখানে ৬ এ বলেছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কেউ পেনশন পায় তাহলে হ্যাঁ, আর যদি না পায় তাহলে না। আর যদি পায় তার সদস্য নম্বরটা এদিকে লাগবে। আচ্ছা, কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? মানে যদি জিএসটি কর দেয় তাহলে সেটা হ্যাঁ, আর নাহলে না। আচ্ছা, এবার সেই পরিবারটার মোট বার্ষিক আয় কত? এখানে টাকার অঙ্কটা লিখতে হবে। তাও কিরকম টাকাটা লিখতে হবে? মানে আমার তো কোনো কাজেই নেই। তাও একটা সর্বনিম্ন তো করতেই হবে। আচ্ছা, তাছাড়া একটা সংসার চলবে কিভাবে? ঠিক আছে। আচ্ছা, এই যে অন্যান্য পরিচয় নথি, মানে সিএএ আবেদন এবং বর্তমান অবস্থা যদি থাকে, মানে এটা হচ্ছে ভোটারের। হুম। সে যেটা আবেদন করেছিল, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আবেদনের তো হয় নাই। না, ওগুলা আমাদের যাদের ভোটার লিস্টে নাম ছিল। যাদের লিস্টে হুম। নাম থাকে নাই, তারা যারা আবেদন করেছিল হুম। তাদের ওইটা আচ্ছা। করতে হবে। হুম। আচ্ছা, তারপরে ২ নম্বরে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা যদি থাকে আর কি, যে শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, ক্রেডিট কার্ড যদি থাকে সেইগুলা এখানে করতে হবে। পরিবারের প্রধান, তার নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে। আর না থাকলে ওগুলা কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে ৩ নম্বরে বলেছে যদি এসআইআর ২০২৬ এর বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আচ্ছা, যদি এসআইআর এ ভোটার লিস্টে যদি নাম না থাকে,
এবারে সেইটা যদি ট্রাইব্যুনালে মামলাটা থাকে। হ্যাঁ যদি মামলা সেইখানে করা থাকে সেইখানে এগুলা আমাদের বেশিরভাগই প্রযোজ্য নয়টা হবে আর কি, যাদের থাকবে তাদের হ্যাঁ। সেটা হ্যাঁ করলেই হবে এবং মামলার বিবরণ লাগবে, ওইটা প্রযোজ্য নয়টাই হবে। তারপরে সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, এবার বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এটা শিশুদের ব্যাপারটা লাগছে, সেই পরিবারটায় যদি শিশু থাকে, জোটা থাকবে, যদি একজন থাকে তাহলে সেই শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে পড়ে, এবার কি ধরনের বিদ্যালয়ে পড়ে, সরকারি না বেসরকারি না স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, এবং আরো অন্যান্য যদি স্কুল থাকে সেই স্কুলে লিখতে হবে আর কি। যজন থাকবে শিশু সংখ্যা 1 2 যজন থাকবে আর কি বাচ্চা, সেগুলা উল্লেখ করতে হবে। তারপরে বলছে যদি ওই শিশু সংখ্যা থাকে তাহলে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে যদি 1 নম্বরে শিশু, ওই যে বিদ্যালয়ের বিষয়টা বললাম, সেই মানে শিশুটা বলছে টিকাকরণের অবস্থা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সেই শিশুটাকে টিকা দেওয়া হয়েছে না নাই বা টিকাকরণ হয়নি, সেই রকম বিষয়টা এখানে লিখতে হবে। হ্যাঁ শিশুর ক্ষেত্রে। আচ্ছা, সরকারি প্রকল্পে আওতা সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পে সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পাচ্ছিলেন। সেইটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান এখানে হ্যাঁ করতে হবে, যদি পাওয়া যায় তাহলে হ্যাঁ। এখানে প্রকল্পের নাম এই যেমন বেকার ভাতা হয়, লক্ষ্মী ভান্ডার হয়, যুবসাথী হয়, যারা যেটা পাচ্ছিলে সেটা এখানে উল্লেখ করতে হবে। যোজন আছে, যোজন পাঠক, সেইগুলা এই যে 1 2 3 4 5 করে আছে, ওগুলা করলেই হবে। তারপরে এখানে আছে এই যে বিভাগ ক্ষেত্র, যে ঘোষণা ও সম্মতি, মানে যে আমি এই রিপোর্টটা দিলাম, এটা কোনো খারাপ কিছু নাই বা কোনো ভুল কিছু নাই বা বাড়তি কিছু নাই, এটা আমি সম্মত হয়ে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সই করে জমা দিলেই হবে। এবারে এটা অফিসারদের কাজ আছে, এই শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, বুঝতে পারছি। তাহলে তো সময় হবে না না তুই আমি বলিয়ে দিলাম, এত লেখা বেশি লিখতে হবে না, ওই 2 3 পাতা লিখলে হবে, আর বাকি টিক চিহ্ন দিলে কাজ হবে। রোদটাও তো বাড়ছে, আমি বিল দিকে যাই। আরো যদি কোনো অসুবিধা হয় আসবি আর একবার।